আচ্ছা, আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কেন আপনার সাথে এমন হয়? কেন আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করে? কল্পনা করুন একটা ছেলে বা মেয়ের কথা। রাত ২টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তার চোখে ঘুম নেই। সে অন্ধকারে ফোনের স্ক্রিনটা জ্বালিয়ে কারো অনলাইন স্ট্যাটাস দেখছে অথবা পুরনো কোনো মেসেজ পড়ে চোখের জল ফেলছে। তার মনে হচ্ছে এই মানুষটা ছাড়া আমার পৃথিবী অর্থহীন। সে ভাবছে ও যদি একটু বুঝতো আমি ওকে কতটা ভালোবাসি। এই যে রাত জেগে কান্না, এই যে নিজেকে মানসিক শাস্তির বিসর্জন দেওয়া, এটাই হলো সস্তা ইমোশন। কেন সস্তা বলছি জানেন? কারণ এই কান্নার কোনো মার্কেট ভ্যালু নেই। আপনি যদি আজ কাঁদতে কাঁদতে মারা যান, পৃথিবীর ১ সেকেন্ডের জন্য থেমে থাকবে না। যে মানুষটার জন্য কাঁদছেন সে হয়তো অন্য কারোর সাথে হাসাহাসি করছে। তাহলে আপনি কেন নিজের জীবনটাকে এভাবে সস্তা বিক্রি করে দিচ্ছেন? এবার একটু গভীরে যাই। ধরুন আপনি খুব আবেগপ্রবণ। আপনি মানুষের জন্য অনেক কিছু করেন, কিন্তু দিন শেষে আপনি একা। কেন? কারণ আপনি নিজের কোনো ভ্যালু বা মূল্য তৈরি করেননি। বাস্তবতা হলো আবেগ দিয়ে পেট ভরে না, আবেগ দিয়ে মা বাবার ওষুধ কেনা যায় না। যখন আপনি বেকার থাকবেন, যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন আপনার এই খাঁটি ভালোবাসা বা গভীর আবেগ কেউ দেখতে আসবে না। সমাজ আপনার কাছে জানতে চাইবে না তুমি করো কি। শোনো, সস্তা ইমোশন আপনাকে কেবল দুর্বল করে। কেউ আপনাকে একটা কটু কথা বললে আর আপনি সেটা নিয়ে ৩ দিন মন খারাপ করে বসে আছেন, এটা কি বোকামি নয়? আপনার এই ৩ দিন সময় কি আর ফিরে আসবে? এই সময়টা যদি আপনি নিজের কোনো স্কিল বা কেরিয়ারের পেছনে দিতেন, তবে হয়তো আপনি সাফল্যের এক ধাপ পৌঁছে যেতেন। কেরিয়ার হলো একটা বর্ম। যখন আপনার একটা দামি কেরিয়ার থাকবে, তখন মানুষের ছোটখাটো অবহেলা আপনার আর স্পর্শ করতে পারবে না। এখন আমি আপনাকে একটি গল্প বলি। ধরুন একটি ছেলে, তার নাম আরিয়ান। আরিয়ান খুব সাধারণ পরিবারের ছেলে। সে একটা মেয়েকে ভালোবাসতো। তাকে নিয়ে তার পৃথিবী ছিল। কিন্তু মেয়েটি একদিন তাকে বলে দিল, তোমার তো নিজেরই কোনো ভবিষ্যৎ নেই, আমি তোমার সাথে কিভাবে থাকবো? আরিয়ানের পৃথিবী ওখানেই থেমে যেতে পারত। সে দেবদাস হয়ে রাস্তায় ঘুরতে পারত, কিন্তু আরিয়ান তা করেনি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করলো, আমি কি সত্যি এত সস্তা যে কেউ চাইলেই আমাকে ছুঁড়ে ফেলে দেবে? সেদিন থেকে আরিয়ান তার ফোনের সব অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিল। যে মানুষগুলো তাকে নেতিবাচক কথা বলতো তাদেরকে ব্লক করে দিল। সে রাত জাগা শুরু করলো, কিন্তু কান্নার জন্য নয়, নিজের কাছে শেখার জন্য। সে জানতো তাকে এমন কিছু অর্জন করতে হবে যা কেউ কেড়ে নিতে পারবে না। ২ বছর পর আরিয়ান এখন সফল। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, মানুষ তার দিকে সম্মানের চোখে তাকায়। আর যে মানুষটি তাকে অবহেলা করছিল, সে আজ আরিয়ানের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজে। কিন্তু আরিয়ান এখন অনেক উপরে। তার কাছে এখন সস্তা ইমোশনের চেয়ে কাজের মূল্য অনেক বেশি। আপনি যদি আজ থেকে নিজের জীবন বদলাতে চান, তবে আপনার ৩টি কাজ করতে হবে। ইমোশন ডিটাচমেন্ট। সবার আগে মানুষের উপর নির্ভর করা বন্ধ করুন। কেউ আপনাকে মেসেজ দেয়নি, ভালো। কেউ আপনার সাথে দেখা করেনি, আরো ভালো। এই একা থাকার সময়টাকে নিজের শক্তিতে রূপান্তর করুন। কেরিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দেন। আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়, তবে আপনার একমাত্র প্রেম হওয়া উচিত আপনার লক্ষ্য। আগে নিজের পায়ে দাঁড়ান, নিজের একটা পরিচয় তৈরি করুন। তখন দেখবেন ভালোবাসার সম্মান সব আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে।
বড় স্বপ্ন দেখুন, ছোট চিন্তা করবেন না। ভাবুন কিভাবে আপনি আপনার মা বাবাকে একটি রাজকীয় জীবন দিতে পারেন। এই বড় লক্ষ্যটাই আপনাকে সস্তা ইমোশন থেকে দূরে রাখবে। ভিডিওর শেষে এসে শুধু একটি কথাই বলবো, জীবনটা আপনার, নষ্ট করার অধিকার কারো নেই। কেউ চলে গেলে বলে জীবন থেমে থাকবে না, বরং সে চলে গেছে বলেই আপনার কাছে সুযোগ এসেছে নিজেকে নতুন করে চেনার। আজই আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন, আপনি সস্তা নই, আমার সময় দামি, আমার স্বপ্ন দামি। সস্তা ইমোশনের পেছনে ছুটে নিজের কেরিয়ারকে বলি দেবেন না। নিজের এমন উচ্চতায় নিয়ে যান যাতে আপনি নিজের জন্য গর্ব করতে পারেন। মনে রাখবেন, পৃথিবীর বীরদের মনে রাখে, বীরুদের নয়। সফল হন, কারণ সফলতাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। পরামর্শ, আপনি যদি এই স্ক্রিপ্টটি ধীরে ধীরে আবেগ দিয়ে বলেন এবং মাঝে মাঝে কিছু বাস্তব উদাহরণ বা সফল মানুষের স্ক্রিপ্ট দেখেন, তবে এটি আরো একটি চমৎকার ভিডিও হতে হবে।